এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা কেমিস্ট্রি ফার্স্ট পেপার অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তনের এই 5 টাইপের টপিকের যে কোনো একটি বাদ দিয়ে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তারা করতে যাচ্ছ চরম ভুল। কেননা বোর্ড টিচারদের সবচেয়ে প্রিয় টপিক গুলো হচ্ছে এগুলো, যা প্রতি বছর বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা তোমাদের জন্য এগুলো তৈরি করেছি। তাই এই ভুল থেকে তোমরা বেরিয়ে আসো এবং এই 5 টাইপের সবগুলা A to Z বেসিক সহকারে সলভ করো। কেননা তোমাদের হাতে এখনো অনেক টাইম রয়েছে যাতে তোমরা রিকভার করতে পারো। এর মধ্যে আমি A to Z সকল কিছু আলোচনা করেছি এবং কোন কোন টাইপের ম্যাথ গুলো তোমরা করবে সেগুলো নিয়েও আমি বেসিক ধারণা তোমাদের দিয়েছি। আশা করি বিএল এডুকেশন ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে। আর বিএল এডুকেশন ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সকল টাইপের সকল সমাধান একেবারে হাতে কলমে ধরে ধরে পেয়ে যাবে, যা তোমাদের জন্য হবে খুবই হেল্পফুল। বিশেষ করে যারা কোচিং করতে পারো না বা প্রাইভেট টিউটর নাই, তাদের জন্য আমাদের এই কোর্সটি চালু করা হয়েছে এবং অনলাইন এই কোর্সটি তোমাদের সম্পূর্ণরূপে ফ্রিতে দেওয়া হচ্ছে। তাই চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি এবং দেখি আমরা চ্যাপ্টার 4 এর কোন কোন টপিক গুলো করব। আমাদের এইগুলো কিন্তু বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তৈরি করা। আমরা একমাত্র গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের এইরকম সাজেশন যা কোথা থেকে কপি বা হুবহু তৈরি করা না, বরং আমাদের কাছ থেকে আর অন্যরা কপি করবে এইরকম আমরা কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আমাদের সাপোর্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আচ্ছা, টাইপ 1 এ দেখতে পাচ্ছি রাসায়নিক পরিবর্তনের লাসাতলীয় নীতি। দেখো, লাসাতলীয় নীতিটা জাস্ট অনেক হচ্ছে ভিডিওতে বলে দেয় বা টিচাররা বলে দেয় জাস্ট টপিকটা পড়বা, বাট আমি কিন্তু বলেছি লাসাতলীয় নীতির মেইন কোন 3টা কোশ্চেন আসতে পারে। লাসাতলীয় নীতি থেকে যে কোন 3টা কোশ্চেন আসতে পারে বা আসবে 100% তার বেসিক ধারণা দিয়েছি। এর আগে কিন্তু অধ্যায় 2 গুণগত রসায়ন, অধ্যায় 3 যেই হচ্ছে বন্ধনের চ্যাপ্টারটা মূলের পর্যায়বৃত্ত ধর্ম, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আর অধ্যায় 4 যারা অ্যানসার করবে তারা 4 এর এই ভিডিওটি দেখবে এবং যারা 2-3 অ্যানসার করতে চাও অবশ্যই এই ভিডিওগুলো দেখবে, যা তোমাদের প্লেলিস্ট আকারে এইচএসসি সাজেশন রূপে সাজানো আছে। ওকে, এই ক্ষেত্রে আমরা দেখি লাসাতলীয় নীতির সাম্য ধ্রুবক এর উপর তাপমাত্রার প্রভাবটা আমরা মাস্ট করব। কেননা এটা কিন্তু গতে 100% দেয়, যেটা ভ্যান হফের সমীকরণের মাধ্যমে চিত্র সহ আমরা এটা করব, একেবারে চিত্র সহ করব। দেখবা বইয়ে চিত্র রয়েছে, লগ কেপি সমানুপাতিক টি, আরেকটা আছে লগ কেপি সমানুপাতিক 1/2, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আকারে যেটা রয়েছে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, একটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। আমি আবারও বলছি, সাম্য ধ্রুবকের উপর যে তাপমাত্রার প্রভাব ভ্যান হফের সমীকরণের মাধ্যমে যে প্রমাণ করা সেটা করবা, সাথে তার ব্যাখ্যাও করবা। আর এই তাপমাত্রার প্রভাবটা জাস্ট দুটো বিক্রিয়ার ক্ষেত্রে হবে, তাপ উৎপাদী আর তাপহারী। ওকে, এটা যে দ্বিতীয় কনসেপ্টটা ক্ষেত্রে আমি বলছি বিক্রিয়ার কেপি ও কেসি নির্ণয় এবং এদের সম্পর্কটা প্রতিপাদন। অর্থাৎ তুমি জাস্ট এখানে কোনো ম্যাথ নাই, কেননা ম্যাথের টাইপটা দিয়েছে 3 কেননা অনেক সিকিউতে আমি দেখেছি জাস্ট কেপি এবং কেসির মধ্যবর্তী একটা সম্পর্ক প্রতিপাদন করতে পারে বা স্বাভাবিকভাবে বের করতে পারে। আলফা ধরে নিব, আলফা হচ্ছে বিয়োজন ধ্রুবক, এগুলো ধরে নিয়ে জাস্ট একটা সম্পর্ক প্রতিপাদন করব, যেখানে কোনো ভ্যালু দেওয়া থাকবে না, জাস্ট তুমি সম্পর্কটা বের করবা কেপি এবং কেসির মান। আচ্ছা, এরপরে থার্ডে যেটা দিয়েছি সেটা কিন্তু আমাদের 9-10 এর যে কনসেপ্ট আমি অনেক সিকিউতে দেখেছি, যেমন স্পেশালি ঢাকা বোর্ডের। তো এরা কি করেছে, বিক্রিয়ার তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব আমরা 9-10 এ যেটা শিখেছি, বিক্রিয়ার হচ্ছে উপর তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, তাপ উৎপাদনের ক্ষেত্রে একরকম হয়, তাপ হারির ক্ষেত্রে একরকম হয়, এটা দিয়েছি। এবং এটার সাথে কিন্তু কোশ্চেনে আরো এক্সট্রা একটা জিনিস লাগিয়ে দেওয়া থাকে, আমাদের কিন্তু খুবই অ্যানালাইসিস করে তৈরি করা, তোমরা নিজেরাও বুঝতে পারতেছো কারণ অলরেডি তোমরা কলেজে অনেক পরীক্ষা দিয়েছো, ফাইনালি টেস্ট পরীক্ষা দিয়েছো, যে এই টাইপের কোশ্চেন দেখো সর্বোচ্চ উৎপাদ কিভাবে পাওয়া সম্ভব, 9-10 এর কনসেপ্ট ছিল, এখনো রয়েছে। তো এই এইচএসসি এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার মতে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, যেটা তাপ উৎপাদী তাপহারী ভ্যান হফের সমীকরণের মাধ্যমে, এবং 2 নম্বর পর কেপি কেসির সম্পর্ক। টাইপ 1 থেকে চাইলে ওরা গ আর ঘতে দিতে পারে, হয় 1 এর সাথে 2 এর সম্পর্ক করবে, নয় 1 এর সাথে 3 এর সম্পর্ক করবে।
এই ক্ষেত্রে আমি একটা হচ্ছে আলাদা করে একটা টাইপ করেছি, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তির প্রভাব, যেটা হচ্ছে টাইপ 2। আমি অনেক কলেজ অ্যাডমিশন এটা দেখেছি যে এই প্রভাবটা দেয়, এমনকি বুয়েটের ক্ষেত্রেও তোমার এই হচ্ছে সক্রিয়ণ শক্তির উপর যে তাপমাত্রার প্রভাব, তাপ উৎপাদন এবং তাপহারী এর চিত্রটা আঁকতে বলা হয়। অর্থাৎ এখানে ভ্যান্টাসের চিত্র দুটা শিখবা, এখানে আমার শিখতে হবে যে উৎপাদের ক্ষেত্রে কি হবে, বিক্রিয়কের ক্ষেত্রে কি হবে, তাপ উৎপাদন এবং তাপহারীর ক্ষেত্রে। আমাদের যে অনলাইন কেমিস্ট্রি ব্যাচ রয়েছে সেখানে সবগুলো টাইপ ধরে ধরে পয়েন্ট আকারে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এইচএসসি এর পূর্ণাঙ্গ সাজেশন পেতে এবং অ্যাডমিশন আমরা সহায়তা করব, স্পেশালি মেডিকেল অ্যাডমিশনের জন্য। ওকে, এরপরে দেখি যে সক্রিয় শক্তির উপর এটা আমরা শিখবো যে সক্রিয় শক্তির প্রভাব দেখবো অনেক জায়গায় দেয় না, বাট খুবই ইম্পর্টেন্ট টপিক। আমি বলছি এই বছর আসার সম্ভাবনা, কেননা তোমরা যদি আগের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করো বা অ্যানালাইসিস করে তোমাদের টাইমও নেই, যে সেখানে সক্রিয় শক্তির প্রভাব এই বছর দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ইভেন অন্য বোর্ডেও কিন্তু এসেছে। এরপরে দেখি টাইপ 3, এটা হচ্ছে বিক্রিয়ায় সাম্য ধ্রুবক নির্ণয়, মানে কেপির মান এবং কেসির মান নির্ণয়। এখানে তোমার আলফার মান দেওয়া থাকবে, আয়তনের মান দেওয়া থাকবে, মানে কতটুকু তোমার বিয়োজন হার দেওয়া থাকবে বা এগুলো মানে হচ্ছে ভ্যালু দেওয়া থাকবে, আয়তন দেওয়া থাকবে, কেপি কেসের ভ্যালু বের করব, এইগুলা কিন্তু একটা দিয়ে থাকে। তো এটার সাথে কিন্তু আরেকটা দেয় যে কেপি কেসি নির্ণয় করার পর ধরো তুমি কেপি বের করেছো, তো কেসির মানও তুমি একটা সম্পর্ক প্রতিপাদন করতে পারবে। কেপি বের করলে অবশ্যই তুমি কেসি বের করতে পারবে, আবার কেসি বের করলে অবশ্যই তুমি কেপি বের করতে পারবে। অর্থাৎ এই সম্পর্ক নির্ণয়ের যে টপিকটা সেটা আমি দেখেছি, বলে কেপি ও কেসি নির্ণয়ের মাধ্যমে এদের সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ লাস্টে এদের সম্পর্কটা দেখিয়ে দিতে হয়। এটা আবার অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এরপরে টাইপ 4 যেটা, সেটা হচ্ছে ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্রের সাহায্যে। ভিডিও শেষে আমি বলবো কোন কোন টাইপের সাথে কোনটা কোনটা পড়তে হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। যে ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্রের সাহায্যে অনেক জায়গায় দেখেছি যে এটা হচ্ছে তারা সাজেশন আকারে দেয় না, বাট আমার মতে আমার যে সাজেশনটা তৈরি করেছি এই চ্যাপ্টার এর বাইরে কোনো কোশ্চেন আসতেই পারে না। টিচার কোন দিক থেকে দিবে বা কোনটা দিবে, মাস্ট আমার এগুলোর মধ্যে তার বাধ্য হয়ে আসতেই হবে। তো আমি 100% এগুলো গ্যারান্টি দিচ্ছি। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের সাহায্যে, যেটা হচ্ছে দেখো এসিডের বিয়োজন ধ্রুবক কে এ আলফা স্কয়ার সি, এটার মাধ্যমে সূত্রগুলো ম্যাথ করবো, অবশ্যই তুমি ইতিমধ্যে করেছো। আবার ক্ষারের বিয়োজন ধ্রুবক কে বি ইকুয়াল টু আলফা স্কয়ার সি, ক্ষারের ম্যাথগুলো হয়তো খুব কম করেছো। এরপরে ঘনমাত্রা নির্ণয়, বিয়োজন মাত্রা নির্ণয়, এটার সাথে আমরা আমাদের ব্যাচে বিয়োজন মাত্রা শতকরাটা শিখাই, শতকরা পরিমাণ কিভাবে বের করতে হয়। এবং এই বিয়োজন মাত্রা বা ঘনমাত্রা নির্ণয় করার পর এই ঘনমাত্রার সাহায্যে পিএইচ এবং পিওএইচ নির্ণয় করাও শিখতে হবে। কারণ আমি অনেক কোশ্চেনে গতে দেখেছি ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র মেইনলি গতে আসে, আর ঘতে কিন্তু আসে কিন্তু এই যে বাফার দ্রবণ, অর্থাৎ টাইপ 4 আর টাইপ 5 কিন্তু একসাথে পড়লে একটা সিকিউ তোমার জন্য 100% কমন। তাই এই ঘনমাত্রা নির্ণয় করে তুমি অবশ্যই পিএইচ নির্ণয় করতে হবেই বা পিওএইচ নির্ণয় করতে হবেই। লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে আমার বাফার দ্রবণ। সবচেয়ে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বাফার দ্রবণ। আমি বলবো কেউ যদি চ্যাপ্টার 4 এর প্রিপারেশন খারাপ থাকে তাহলে টাইপ 4 আর টাইপ 5 এই দুটা টাইপ যাতে সে ভালোভাবে করে যায় তাহলে একটা সিকিউ পাবে, আর টাইপ 1 2 3 এই তিনটা মিলিয়ে সে একটা সিকিউ পাবে। আবারও বলছি 1 2 3 এই তিনটা টাইপ মিলে সে একটা সিকিউ পেতে পারে, এবং টাইপ হচ্ছে 4 আর 5 মিলে সে একটা সিকিউ পেতে পারে, অর্থাৎ ন্যূনতম দুইটা সিকিউ পাবে। কিন্তু ভাগ্য যদি ভালো হয় তাহলে এই একই টাইপ থেকে আবার ভিন্ন ভিন্ন কোশ্চেন করে, অর্থাৎ বারবার রিপিট হতে পারে। কেননা চ্যাপ্টার 2 থেকে আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট দুটা দিয়ে থাকবেই বা তিনটাও দিতে পারে, বাট দুটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। 3 থেকে অ্যাটলিস্ট তিনটা দিয়েই থাকে, আর 4 থেকে এটাও হচ্ছে তোমার প্রায় তিনটা দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং একেবারে পঞ্চম অধ্যায় থেকে মাস একটা দিবে, অর্থাৎ ওই ভিনেগার প্রস্তুত বা এগুলো একটা সাজেশন আমি তোমাদের জন্য তৈরি করবো, 5 এর কোন কোন টপিক গুলো আমি পড়বো। তাই অবশ্যই চ্যাপ্টার 4 থেকে যদি তিনটা আসবে আর এটা 5টা টপিক করলে তুমি তিনটা সিকিউ পাবে। এমনও হতে পারে যে এটা হচ্ছে 1 2 3 মিলে একটা টাইপ এক সিকিউ হলো, আর টাইপ 4 আর টাইপ 5 মিলে হচ্ছে দুইটা সিকিউ হলো। এবার ওরা কি করবে যে এই কেপি কেসির মার সাথে আর ওয়াসওয়াল্ডের লঘুকরণ মানে 3 এর সাথে 4 মিক্স করে দিতে পারে, বা 2 এর সাথে 4 মিক্সড করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, বা বাফার দ্রবণ দুটাও তারা দিতে পারে। না দিলেও বাফার দ্রবণ থেকে একটা পিওর সিকিউ করা যায়। এইটাই আমি শিখাবো তোমাদের কিভাবে এই বাফার দ্রবণ অম্লীয় এবং ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল নির্ণয়, এটা হচ্ছে ব্যাখ্যাটা। ক্রিয়া কৌশল নির্ণয় এটা ঘতে এসে থাকে, অম্লীয় এবং ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল নির্ণয়।
এটা শুধু নির্ণয় করে থেমে থাকে না, এটার পর বলে যে হ্যান্ডারসন সমীকরণের সাহায্যে পিএইচ এবং পিওএইচ নির্ণয় করতে হবে এবং মিশ্রণের প্রকৃতিটাও ব্যাখ্যা করতে হবে। ইভেন এটাও ঘতে দিয়ে থাকে। এখন এমনও হতে পারে অসওয়াল্ডের সাথে একবার ঘতে এটা দিল এবং কেপি কেসির সাথে ঘতে এটা দিল। দেখো টাইপ 3 এর সাথে একবার হচ্ছে এইটা দিল আর টাইপ 4 এর সাথে হচ্ছে এই পার্টটা দিল, তাই দুটোই বাফার কভার হয়ে যায়, কারণ বাফার দ্রবণ চ্যাপ্টার 4 এর হচ্ছে মাদার বা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তাই আমি তোমাদের সাজেস্ট করব যে এই টাইপ 3 এর সাথে বাফার দ্রবণটাও মিক্স করে পড়তে, আবার টাইপ 4 এর সাথে হচ্ছে এই হ্যান্ডারসন সমীকরণের মাধ্যমে পিএইচ আর পিওএইচ ও নির্ণয় করে করতে এবং মিশ্রণের প্রকৃতি আমার জানতে। তাই খুবই তোমাদের জন্য এগুলো হেল্পফুল হবে। আশা করি এই সাজেশনের মাধ্যমে তোমাদের খুবই হেল্পফুল হবে এবং পরবর্তী ভিডিওতে আমার নতুন সাজেশন নিয়ে চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়নের উপর কোন কোন টপিক গুলো পড়লে আমাদের 100% কমন আসবে এগুলো একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করা হবে। আশা করি সেগুলো খুবই হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলে কেমিস্ট্রির যে টাইপ ওয়াইজ এই টাইপগুলো ধরে ধরেই আমরা ম্যাথ সলভ করিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। আশা করি তোমাদের জন্য খুবই উপকৃত হবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে। ইভেন তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদের শেয়ার করবে, কারণ পাশের বন্ধুকে এগুলো নিয়ে সচেতন করবে যাতে ও পরীক্ষা হলে গিয়ে তোমাকে কিছুটা হেল্প করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকো এবং খুব ভালোভাবে এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নাও। ধন্যবাদ সকলকে।